পাঙ্গাস এমন একটা মাছ যেটা পছন্দকারী এবং অপছন্দকারীর রেশিও 50-50। আসলে এই মাছটা অনেক মানুষই পছন্দ করে না এটার গন্ধের কারণে, বাট এইটা যদি পারফেক্টলি কুক করা যায় এটার মতো মজার মাছ আর হয়ই না। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যে রেসিপিতে পাঙ্গাস মাছ যদি রান্না করেন আপনি বুঝবেন না আপনি পাঙ্গাস খাচ্ছেন না বোয়াল মাছ খাচ্ছেন। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে একটা প্যানে তেল নিয়ে নিয়েছি, সয়াবিন তেলের মধ্যে আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে রেখেছিলাম মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিট। খুব সময় নিয়ে এটাকে একটু মেরিনেট করে রাখলে এটার ভিতরে ফ্লেভারটা ঢুকে ঠিক মতো। এরপর এটাকে আমি একটু কড়াভাবে ভেজে নিচ্ছি। এটাকে একটু কড়াভাবেই ভেজে নিতে হবে, যেহেতু পাঙ্গাস মাছের একটা এক্সট্রা স্মেলের কারণেই মানুষজন পছন্দ করে না। তো এটাকে রান্নার স্টেপগুলো একটু ভালোভাবে ফলো করার চেষ্টা করবেন যে আমি কিভাবে রান্না করছি। তো একটু কড়া করে ভেজে নিয়ে আমি এই মাছগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। তো আমি এখানে মাছের এক পিস মাথাও ব্যবহার করব, বাট আমি মাথাটাকে ভেজে নেব না, আমি মাথাটাকে কষিয়ে নেব। মাথা ভাজলে মাথার বাইরের যে চামড়ার অংশটা ওইটা অনেকটা শক্ত শক্ত হয়ে যায়, ওটা আসলে ভালো লাগে না খেতে। তো আমি দেখুন ভালোভাবে ভেজে এরপর উঠিয়ে নিয়েছি। এরপর আমি আরেকটা পাত্রে ওই যে মাছটা যে তেলে ভাজলাম সে তেলটাই নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি এখানে কতটুকু পেঁয়াজ ব্যবহার করেছি। তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি এখানে বড় সাইজের পেঁয়াজ আমি 3টা ব্যবহার করেছি। এটাকে একটু নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা একটু ব্রাউনের মতো হয়ে আসবে ওই সময় আমি দিয়ে দিচ্ছি টমেটোটা আপনারা রান্নার শেষের দিকেও দিতে পারেন, বাট আমার বাসার মানুষ টমেটোটা আসলে খুব একটা পছন্দ করে না, এই জন্য আমি শুরুর দিকে দিয়ে দিই যাতে টমেটোটা রান্নার শেষ অবধি যেতে যেতে গলে যায় আর কি। তো টমেটোটা দিয়ে আমি ভালোভাবে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি দিয়েছি 2 চা চামচ, রসুন বাটা দিয়েছি 1.5 চা চামচ, আদা বাটা দিয়েছি 1 চা চামচ। এরপর আমি এটাকে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 3 চা চামচ, জিরা গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ। এরপর লবণ দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণ মতো। এরপর এটাকে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানিটা আমি এখানে কষানোর জন্য ব্যবহার করেছি। পানিটা আপনারা এই পরিমাণে ব্যবহার করবেন যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায় এবং মশলা থেকে কাঁচা যে গন্ধটা সেটা দূর হয়ে যায়। এরপর আমি যে বললাম যে আমি মাছের মাথাটা রেখে দিয়েছি, মাছের মাথা এবং মাছের ডিম ছিল, বড় পাঙ্গাস মাছ ছিল, ওটা ডিম ছিল সাথে। আমি এই দুইটাকে একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে নিব উল্টে পাল্টে। অবশ্যই কষানোটার সময় একটু সময় নিয়ে কষানোর চেষ্টা করবেন যাতে এই মাছের যে মাথাটা এটার যে একটা মানে মাছের যে পার্সোনাল স্মেল এটা দূর হয়ে যায়। এরপর এর মধ্যে যখন কষানো শেষ হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মাছগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো। এরপর আমি দিয়ে দিয়েছি পানিটা আপনি দিয়ে দিবেন যাতে হচ্ছে মাছটা রান্না হয়ে এরপর একদম হালকা একটু ঝোল থাকে, মানে আমরা এটাকে একদম ভুনা করে ফেলবো, বাট হালকা জাস্ট একটু মাখা যে টেক্সচারটা আসে সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। তো আমি পানি দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপর যখন মোটামুটি ঝোলটা টেনে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এরপর আমি কাঁচামরিচ দেওয়ার পরে 1 মিনিটের মতো চুলার জাল অন রেখে এরপর আমি চুলাটা অফ করে দিয়েছি এবং আমি লাস্টে অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি। ব্যাস আমার রান্না এখানে কমপ্লিট। এবার আমি সার্ভ করে দিচ্ছি। আর এটার চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে তরকারিটা দেখতে। আপনারা এভাবে অবশ্যই একদিন পাঙ্গাস রান্না করে দেখবেন। যদি খারাপ লাগে তারপরে আমাকে কমেন্ট বক্সে এসে বকাবকি করতে পারে, আর ভালো লাগলেও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের ভালো লাগবে এতটুকু আমি সিওরিটি দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।